মামা, মামা। মিলন, তুই এসেছিস? কতদিন পরে তোকে দেখলাম, আর তোকে দেখতে তো সিনেমার নায়কদের মতো লাগছে। কি বলো মামা, আমি সিনেমার নায়ক হব কেন? আমি তোমার ভাগ্নে। শোনো মামা, এইবার যখন ঢাকায় ফিরবো তখন কিন্তু তোমাকে সাথে নিয়ে যাব, না বলতে পারবা না কিন্তু। তা না হয় দেখা যাবে। অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, ভিতরে চল, দুজনে একসাথে খাবো। মামা, এখন খাওয়া দাওয়া না, আগে পুরো গ্রামটা ঘুরে দেখবো। কতদিন পর গ্রামে আসলাম। ব্যাগটা রাখো তো, আমি গ্রামটা আগে ঘুরে আসি। মাত্র এলি, এখনই গ্রাম দেখতে যাবি? আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে মামা, ঠিক তুমি আছে, থাকো। যা। কতদিন পর দেখা, আমার এরকম লজ্জা লাগতেছে কেন? আগে তো কখনো এরকম লাগে নাই। তার এক নজর দেখার জন্য আমার মনটা এরকম ছটফট করতেছে। কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ওইদিকে তাকায় আছো কেন? এদিকে ঘোরো। জানি না কেন জানি আপনার দিকে তাকাইতে আজকে অনেক শরম করতেছে। মানে মিলন ভাই, খবর শুনছেন? কি হয়েছে? জবার তো ডিভোর্স হয়ে গেছে। জবা এখন জামাই বাড়ি ছাইরা বাপের বাড়ি চলে আসছে। কি বলছো এসব? মিলন ভাই, আমি সত্যি কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। বৃষ্টি, তুমি এখন বাসায় যাও, পরে তোমাকে আমি ফোন দেব। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, কে? মাস্টার সাহেব বাড়িতে আছেন না? আরে ভাই সাহেব, আপনি এত রাতে আমার বাড়িতে কি মনে করে? আসুন, ভিতরে আসেন, বসেন। মাস্টার সাহেব, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। কি হয়েছে? আমার মেয়েটারে আমি একটা অমানুষের কাছে বিয়া দিছি। আমার মায়ের জীবনটা আমি নিজের হাতে শেষ করে ফেলাইছি মাস্টার সাহেব। কি বলছেন এসব? আমাকে একটু খুলে বলেন। লোভ, টাকার লোভ, টাকার লোভে আমি আমার মায়াডারে একটা বাটপারের হাতে তুইলা দিচ্ছিলাম। আমি মনে করছিলাম সে কুঠিপতি, আসলে সে কুঠিপতি না, কুঠিপতির গাড়ির ড্রাইভার। কি বলছেন এসব? হ মাস্টার সাহেব, আমি সত্যি করে কইতাছি, আমার মায়াডারে, আমার মায়ের জামাই অনেক অত্যাচার করে। আমার মায়া অত্যাচার সহ্য করতে না পাইরা আমার বাড়িতে চলে আসছে। মাস্টার সাহেব, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি এখন কি করব? আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আমরা শুধু চেষ্টা করি। এখন বাড়িতে যান, বাড়িতে যে মেয়েটাকে সাপোর্ট দেন। ঠিক আছে মাস্টার সাহেব, আমি এখন যাই। মেয়েটার জীবনটা নষ্ট। চাচা, চাচা বাড়িতে আছেন? আমি মিলন, একটু বাইরে আসবেন? বাবা বাড়িতে নেই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সবই আমার কপাল। আপনি কি আমার এই অবস্থা দেখে আপনার মনকে সান্ত্বনা দিতে এসেছেন? তুমি আমাকে কোনোদিন বোঝোনি, আর বুঝবেও না। যাই হোক, কি সমস্যা হয়েছিল আমাকে একটু বলবা? কি আর বলবো, লোভের পরিণতি ভোগ করছি। টাকার লোভে বড় লোক জামাই মনে করে একটা ছোট লোক ইতরকে বিয়ে করেছিলাম। তারপরও সবকিছু মেনে নিয়ে সংসার করার চেষ্টা করেছি, কিন্তু তার নির্যাতন
শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারিনি, তাই একেবারে চলে এসেছি। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন, মনকে শক্ত করো। চেষ্টা করছি। তা শুনলাম আপনি ঢাকা শহরে বড় ট্রেনিং সেন্টার খুলেছেন। কষ্ট ভুলে থাকার জন্য নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখছি, ভালো থাকার চেষ্টা করছি আর কি। আমার জন্য দোয়া করবেন। আপনার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই, তারপরও ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন। আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো, এখনো চাই তুমি ভালো থাকো। আসি, আমার মামা বোধহয় আমার জন্য অপেক্ষা করছে। ভালো থাকবেন। কিরে, সেই যে বিকালে গেলি, এখন আসলে কোথায় ছিলি? মামা, আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু ঘুমাবো। আরে কি হয়েছে আমাকে বল। না না, তেমন কিছু না। মামা, তুমি খাইছো? না না, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তুই আসলে একসাথে খাবো। সরি মামা, আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি একটু ঘুমাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা, তুই রেস্ট কর চল, চল। মিলন ভাই, পাগলের মতো দৌড়া কই যাইতাছেন? গ্রামের মায়া মানুষ চোখে দেখেন না? তোর সাথে কথা বলার মতো সময়, মন মানসিকতা কোনোটাই আমার নাই। আমার কাজ আছে, ধাক্কা লেগে পড়ে গেছি, সেই জন্য সরি। যা তো, বাড়ি যা। ও বুঝছি, কই যাইতাছেন? দৌড়ায় যান আর বিমানে যান, কোনো লাভ হইব না। এই লাভ ক্ষতি হিসাব তোর বুঝতে হবে না, আমি এখন তোর সাথে কথা বলার মুডে নাই। এখন থেকে মুডে থাকার চেষ্টা করেন। এতদিন তো ভুল জায়গায় সময় দিছেন, কি আর করবেন? তুই কি যাবি না তোর বাবার কাছে তোর নামে বিচার দেব? যেখানে যায় বিচার দিয়ে লাভ হইব সেখানে যায় বিচার দেন। আমার বাপের কাছে বিচার দেওয়া কোনো লাভ হইব না। তুই কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছিস, এখন কিন্তু মার খাবি। তুই যা তো, যা। আজীব তো, আপনি আমারে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে আবার আমারই বকতাছেন। বুঝছি আপনার মানসিক পরিস্থিতি খারাপ আছে, আপনারা দেখে আমার অনেক মায়া হইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। গ্রামের মেয়েগুলো বেয়াদব হলো কবে থেকে? হারাও, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কেউ উত্তর দিতে পারে না, বড় টেনশনের মধ্যে আছি। আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আমি এখন ব্যস্ত আছি। প্রশ্নের উত্তর না দিয়ে যাইতে পারতে নাই। হারাও ওখানের মাঝে সব পাগল হয়ে গেছে, তুই পাগল হইবে নিশ্চিত। বলেন, কি প্রশ্ন? মানুষ প্রেমও পড়লে পাগল হয় না, পাগল হইলে প্রেমও পড়ে? গ্রামটার কি অবস্থা? এই গ্রামে তো দেখতেছি সকলেই পাগল হয়ে গেছে। পাগল হইলে প্রেমে পড়ে না প্রেমে পড়লে পাগল? আমি তো পাগল হয়ে যাবো। জবা, 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 এরকম চিৎকার করছো কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি জানি তো এটা ভদ্রলোকের বাড়ি। ঠিক আছে, কেন এসেছো সেটা বলো। আমি এসব কি শুনছি? কি শুনেছো তুমি সেটা আমি কি করে বলবো?
তুমি নাকি বিয়ে করছো? হ্যাঁ, করব। সে একজন বড় ব্যবসায়ী, তোমার মতো গরিব না। কি বলছো তুমি? আমাদের এতদিনের সম্পর্কটা শেষ করে দিবা? তুমি তো জানো ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। আমি মামা বাড়ি থেকে মানুষ হয়েছি। মামা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। এই পৃথিবীতে মামার তুমি ছাড়া তো আমার কেউ নাই। তোমাকে আমি কত ভালোবাসছি। এরকম সস্তা আবেগ আমাকে দেখে কোনো লাভ হবে না। ভেবেছিলাম তুমি পড়ালেখায় ভালো ছিলে, তুমি ভালো চাকরি পাবে, কিন্তু একটা বছর হয়ে গেল প্রায় তুমি বেকার। আচ্ছা বলো তো, তোমার মতো বেকারকে বিয়ে করে আমি কি পাবো? আমাকে বিয়ে করে রাখার মতো তোমার কি আছে বলো? জবা, টাকা পয়সা নিয়ে তো কি হয়েছে? আমি তো মন থেকে তোমাকে ভালোবাসছি। এইসব গরিবের আবেগ দিয়ে আমার চলবে না। তোমার মতো এক গরিবকে তুমি বিয়ে করো। আর হ্যাঁ শুনো, আমাকে কখনো ডিস্টার্ব করতে আসবে না। আজ আমার টাকা পয়সা নাই, আমি গরিব বলে আমার ভালোবাসাকে সস্তা আবেগ দেখিয়ে উড়িয়ে দিলে? ঠিক আছে, তুমি ভালো থেকো। তোমার মতো গরিবের দোয়া আমার লাগবে না। যাও এখান থেকে। জবা, জবা, জবা। যাচ্ছি। ভালো থেকো তুমি। আমার চোখের জলগুলো কি মিথ্যা বেগের কোনা? আমার মনের পাগলামি কি শুধু উন্মাদনা? আমার চোখের জলগুলো কি মিথ্যা বেগের কোনা? কিভাবে জানি না পার হয়ে যায় রাত্রি সকাল বেলা, তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন মনে মনে শুধু চাওয়া। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? কোনো সমস্যা না, তো তারা চাইতেছে আজকে এই বিয়ের কাজটা শেষ করতে। তুই কি করবি? আমি আর কি বলবো বাবা, তুমি তো জানোই এমন একজন বড় ব্যবসায়ী আমার বিয়ে করার খুব ইচ্ছে ছিল। এই ছেলেকে আমি হাতছাড়া করতে চাই না। বাবা তুমি রাজি হয়ে যাও। আত্মীয় স্বজন কাউরে না জানাইয়া বিয়ে করাটাকে ঠিক হয়? ও বাবা, সংসার তো করবো আমি, আত্মীয় স্বজন না। এত চিন্তা করো না তো, তুমি সবকিছু ঠিকঠাক করো। ঠিক আছে, তুই যখন এই বিয়েতে রাজি আছস আমি আর কিছু বলবো না। ছেলের সাথে কথা বইলা বিয়ার দিন তারিখটা পাকা করে ফেলাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই কর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বহুত জ্ঞানী লোক, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? তুমি আমার কাছে আসো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আসো আসো। আচ্ছা, আইলাম। তুমি কি জানো পৃথিবীতে কত প্রজাতির গাছপালা আছে? না, আমি জানি না। পৃথিবীতে 64,000 প্রজাতির গাছপালা আছে। এর ভিতরে অনেক গাছ আছে যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারেনি। হাসানি, কত গাছ আছে? আচ্ছা বলো তো, বাংলাদেশে কত প্রজাতির গাছপালা আছে? আমি জানি না। বাংলাদেশে 6,000-এর বেশি প্রজাতির গাছপালা আছে। এর ভিতরে 300 প্রজাতির গাছপালা বিদেশ থেকে আনা হয়েছে। আপনি তো বিরাট জ্ঞানী, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন প্লিজ? হ্যাঁ, কি প্রশ্ন বলো? মানুষ প্রেম পড়লে পাগল হয় না পাগল হইলে প্রেম পড়ে? পাগলামি ছাড়া কোনো কাজ ভালো হয় না। আমি বুঝছি না, বুঝাই এখন। ভালো করে ভালোবাসতে গেলে পাগল হতে হয়, আবার ভালোবেসেও অনেকে পাগল হয়। আচ্ছা, আপনি কিতা কইরা আমি কিচ্ছু বুঝছি না। আচ্ছা, আমি এখন যাই। তুমি সময় করে আমার কাছে এসো, তোমার সব প্রশ্নের উত্তর আমি তোমাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, আমি যাইলাম। ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা, কি আর করা। আমার মায়া যখন এই বিয়াতে সম্মতি দিছে, একজন কাজী ডাইকাই না বিয়ার ব্যবস্থা করি। তাহলে আপনি কাজী ডাক দিয়ে নিয়ে আসেন। কথাবার্তা বলো, আমি ঘুরে আসি। কি হলো, আপনি এমন চুপ করে আছেন যে? আসলে আপনাকে দেখে আমার মুখ দিয়েই কথা বের হচ্ছে না, সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি যে বলেন আপনি, আপনি তো অনেক স্মার্ট। কিরে, সারাদিন কোথায় ছিলি? কথা বলতিস না কেন? তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? তোর কি তোর মায়ের কথা মনে পড়ছে? কিছু হয় নাই আমার। বললেই হলো কিছু হয়নি। ছোটবেলায় যখন তোর মন খারাপ হতো, তখন আমি কিভাবে তোকে হাসতাম জানিস? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারের দিন, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। মামা জবা অন্য একটা ছেলেকে বিয়ে করেছে, ছেলে নাকি অনেক বড় ব্যবসায়ী। তুই কি বলছিস এসব? মামা, আমাদের টাকা নাই কেন? গরিব হলে কি কাউকে ভালোবাসা যায় না? মামা, গরিবের আবেগও কি গরিব হয়? জবা আমাকে বলল আমি নাকি সস্তা আবেগ নিয়ে চলি। তুই কান্না করিস না বাবা, তুই ছেলে মানুষ, ছেলে মানুষদের কান্না করতে নাই। মামা, আমি জবাকে ছাড়া কেমনে থাকবো, কেমনে বাঁচবো? জবা যদি তোকে ছাড়া থাকতে পারে, তোকেও জবাকে ছাড়া থাকতে হবে। তোকে অনেক শক্ত হইতে হবে। তুই ঘরে যেয়ে বস, আমি জবার বাবার সাথে কথা বলে আসতেছি। এখন আর যে কি হবে? তুই এত কথা বলিস না, তুই যা, আমি কথা বলে আসতেছি, যা। জামাই বাবাজি, তাড়াহুড়া কইরা তেমন কিছু করতে পারি নাই, আর যা কিছু করছি তোমার কাছে কেমন লাগবো তাও জানি না। এই নিজের বইলা নিজের হাতে নিয়ে খাও।
না না, আমার খাবারে কোনো সমস্যা নেই, শুধু গরমে একটু সমস্যা হচ্ছে। আপনি তো সারাক্ষণ এসির মধ্যে থাকেন, আমাদের বাড়িতে এসি নেই। তাছাড়া গ্রামের বাড়ি, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? দাঁড়ান, আমি বাতাস করছি আপনাকে। না না, এসবের কোনো সমস্যা নেই। এক কাজ করো, তুমিও খাবার নিয়ে বসো, একসাথে খাবো। ঠিক আছে, একটু ভাজবে? হ্যাঁ। জবার বাবা, জবার বাবা বাড়িতে আছেন নাকি? আরে মাস্টার সাহেব, এত রাইতে আমার বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি করেছেন আপনি জানেন? আমি আবার কি করলাম? জবার মিলনের সম্পর্ক আপনি আগে থেকেই জানতেন, কিন্তু আপনি কখনো আপত্তি করেন নাই। তারপরেও অন্য পাত্রের কাছে মেয়েকে বিয়ে দিলেন। মাস্টার সাহেব, মিলন ছোটবেলার থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিল। আমি মনে করলাম লেখাপড়া শেষ কইরা তারপরে ভালো একটা চাকরি করব। সেই জন্যই আমি মিলনের আর জবার ভালোবাসার মধ্যে কোনোদিন আপত্তি করি নাই। কিন্তু আপনার বাগিনা যে একটা অকর্ম বেকার, আমি একজন মেয়ের বাপ হইয়া কেমনে বেকার ছেলের কাছে বিয়া দিই? আর তাছাড়া আমি জবার মতামত নিয়েই এই বিয়া দিছি। আপনি যে কত বড় ভুল করেছেন তার সময় হলে টের পাবেন। আপনি শুধু দুটো জীবন না, দুটো পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। তা আপনার সেই বড় লোক জামাই এখন কোথায়? ঘরে আছে। ঠিক আছে, যান ভিতরে যান, আপনার পয়সাওয়ালা নতুন জামাইকে একটু আদর যত্ন করেন। বাবা, কে এসেছিল? আরে কেউ না, তুই জামাই বাবাজির দিকে একটু খেয়াল রাখিস। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি ঘরে শুইতে গেলাম। বাবার কি হলো? আচ্ছা, তুমি খাও। না, আমি আর খেতে পারবো না, আমি উঠলাম। ঠিক আছে, হাত ধুয়ে আসো। তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। জি মামা, বলেন। আমি তোমাকে যেভাবে যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবে করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। রাখি তাহলে, হ্যাঁ? আচ্ছা, ভালো থেকো। ভালোবাসা কি বাজারে এখন সস্তা বিক্রি হয়? প্রেমের বাজার। কিরে, তুই এখনো শুয়ে আছিস যে? মামা, আমার শুয়ে থাকতেই ভালো লাগছে। তোকে কতবার বলেছি পুরুষ মানুষকে শক্ত হইতে হয়, মনটাকে শক্ত কর। তোকে ভালো থাকতে হবে, এমন ভাবে থাকবি যেন কিছুই হয়নি। আমাকে দেখ, মেয়ে মানুষের যন্ত্রণা আমার একদম সহ্য হয় না, এই কারণে আমি এখনো বিয়ে করিনি। আমি ভালো আছি তো, তুইও ভালো থাকবি। মামা, তুমি এখন যাও তো, আমার কিছু ভাল লাগছে না। তুই বললেই হলো। ওঠ, এখন খাবো আমরা, চল। মামা, আমি খাবো না, তুমি যাও তো। আমি যেটা বলছি সেটা কর। ওঠ, এখনই খেতে হবে, চল। মামা, তুমি যে কি করো না। মিলন ভাই, মিলন ভাই, একটু বাইরে আসেন, কথা আছে।
কে? এই তো আমরা আসলাম। তোমরা কি ব্যাপার? আমরা একটু দরকারেই আসছি আপনার কাছে। আমরা সবাই মিলে আপনার কাছে আইটির ট্রেনিং নিতে চাচ্ছি। তোমরা কি বলো এইসব? তোমাদেরকে মাথা খারাপ হয়েছে? শোনো, আইটি ট্রেনিং করতে ভালো কম্পিউটার লাগে, ভালো ইন্টারনেট লাগে, এসব কোথায় পাবো আমি? আর তাছাড়া আমার মন মানসিকের অবস্থা ভালো না, এগুলো আমি পারবো না। আরে তোমরা, তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলাপ হচ্ছে? মামা দেখেন না, আমরা গ্রামের ছেলেমেয়েরা সবাই আসছি মিলন ভাইয়ের কাছে। আমরা আইটি ট্রেনিং নিতে যাচ্ছি, সে কিছুতেই রাজি হচ্ছে না। আপনারা কি চান না যে গ্রামের ছেলেমেয়েরা কিছু করে খাক? আমরা সবাই পড়াশোনা শেষ করেছি, কারো কোনো চাকরি নেই, সবাই বেকার। আমরা চাই ভাইয়ের কাছে আইটি ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাঁড়াতে। হ্যাঁ মিলন ভাই, আমরা চাই নিজেরা কিছু একটা করতে। তোমরা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো মিলন। আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে বেকার বসে আছে, চাকরি পাচ্ছে না। তুই ওদেরকে আইটি ট্রেনিং দিলে অন্তত কিছু ছেলে মেয়ের কাজের একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু মামা, বললেই তো আর আইটি ট্রেনিং দেওয়া যায় না। তার জন্য ভালো ল্যাপটপ দরকার হয়, ভালো ইন্টারনেট দরকার হয়। এগুলো কোথায় পাবো এখানে? আরে আপনি এগুলোর চিন্তা করেন না, আপাতত আমরা একটা ল্যাপটপ ব্যবস্থা করেছি, ইন্টারনেটের ব্যবস্থা হয়ে যাবে। এই নয়ন, ল্যাপটপটা বের করো তো। এই যে, নেন। বাহ বৃষ্টি, তুমি তো একদম সব ধরনের প্রস্তুতি নিয়ে আসছো। এই নে ল্যাপটপ, আজকে থেকেই তুই ওদেরকে আইটি ট্রেনিং দিবি। ঠিক আছে মামা, তুমি যখন বলছো আর ওরাও এত করে বলছে, তোমরা এখন যাও, বিকেলে এসো, বিকেল থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা বিকালে আসবো। মন দিয়ে শিখবে সবাই। ঠিক আছে মামা, চল। শোন, কাজে ব্যস্ত থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে মামা, চল ভিতরে চল। আয়। শোনো, তোমাদের প্রথমে একটা কথা বলি। আইটি মানে কি? আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এটা ধরো অনেকটা পেঁয়াজ তো চিনো, পেঁয়াজের খোসার মতো। পেঁয়াজের খোসা যেরকম যতই প্রলেপ সরাবা একটা একটা করে আর একটা প্রলেপ বের হয়, তাই না? এই আইটিটা হচ্ছে এরকম, তুমি যতই গভীরে ঢুকবা ততই দেখবা আর একটা প্রলেপ বের হচ্ছে। এর গভীরতার কোনো শেষ নেই। এর যেরকম ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। তোমরা সবসময় খারাপ দিক থেকে দূরে থাকবা। খারাপ দিকটা ধরো ব্যবহার করে কারা? যারা ধরো হ্যাকার আছে, যারা সমাজের খারাপ দিকে চিন্তা করে। এই দিকটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো আমি একটা সাইড ওপেন করছি, তোমরা একটু আগাও, দেখতে পাবা সবাই। হ্যাঁ, তুমি এইদিকে আসো, এখানে আসতে দাঁড়ালে দেখতে পাবা। আসো, চলে আসো, ঘুরে আসো। হ্যাঁ, এই দেখো, এখন দেখা যায়? হ্যাঁ, এই যে আমরা একটা সাইডের মধ্যে ঢুকলাম, এখান থেকে মনে করো মজা না অনেক? আসলে তারপর এই পাশে এটা কি? এই দেখো, এখানে ঢুকলে, বুঝছো? জি জি। তোমরা বুঝেছো? হ্যাঁ। এই দেখো, আর একটা মজার জিনিস দেখাই।
কি ব্যাপার, আপনি কি শুধু নিজের কষ্টটাই বুঝেন, অন্য কারো কষ্ট বুঝেন না? কেন, কি হয়েছে? আপনি কি কিছুই বুঝেন না? না বললে বুঝবো কিভাবে? আপনি সবই বুঝেন, বুঝেও না বুঝার ভান করে থাকেন। আমি যে আপনারা ভালোবাসি, শুধু ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি। আপনি তো জানেন ভালোবাসা না পাওয়ার যে কি কষ্ট, তারপরও আপনি আমাকে এইভাবে কষ্ট কেন দেন? বৃষ্টি, আমি সবই বুঝি। আমার মন এখন পাথর হয়ে গেছে। আমাকে ভালোবাসলে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না। আমি কোনো কিছু চাইও না, শুধু আপনার পাশে থেকে আপনাকে ভালোবাসার সুযোগটা অন্তত আমাকে দেন। আপনি আমাকে ভালো না বাসলেও চল। তুমি তো জানো আগামীকাল আমার নতুন ট্রেনিং সেন্টার ওপেন হবে শহরে। অনেক ঝামেলায় থাকবো, আমাকে একটু সময় দাও। আমি আপনাকে একটু সময় না, আপনার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। শুধু আপনি আমাকে কথা দেন, আপনি আমি ছাড়া অন্য কারো হবেন না। ঠিক আছে, কথা দিলাম, আমি তোমার ছাড়া অন্য কারো আর হব না। হলো? এখন বাড়ি যাও, আমারও অনেক কাজ আছে, ব্যাগ গোছাতে হবে। কালকে ভোরের বাসে আমাকে শহরে যেতে হবে, তো নিজের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে, নিজের যত্ন নিয়ে। যাও, ভালো থেকো। কি ব্যাপার ভাগ্নে, এত পরিপাটি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? মামা, জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। বাহ, ভালো তো। আমাকে কি বলা যাবে? অবশ্যই বলা যাবে। মামা, তুমি ছাড়া আমার আর কে আছে? তোমাকে সব বলবো, তবে মন খারাপ করো না, বিকেলে এসে সব বলবো। ঠিক আছে ভাগ্নে, তাহলে বিকালের অপেক্ষায় রইলাম।
ঠিক আছে মামা। মামা তুমি আমার জন্য দোয়া করো। তুমি যেখানেই যাও তোমার উদ্দেশ্য যেন সফল হয়। আসি মামা। যা। আসতেছে না কেন? কতক্ষণ ধরে ওয়েট করতেছি, আসতেছে না কেন এখনো? কখন আসছো? অনেকক্ষণ হয়েছে আসছি। আপনি কালকে হঠাৎ না বলেই চলে গেলেন। রাত্রে কতগুলা কল দিলাম, একটাও রিসিভ করলেন না। কিছু কি হয়েছে? কালকের কথা বাদ দাও, তোমাকে একটা কথা বলবো। কি জরুরি কথা সেটা তো আমি জানি। কোনো সমস্যা নাই, আপনার ভালোর জন্য, আপনার সুখের জন্য যে কোনো ডিসিশন আমি মেনে নিতে পারবো। ঠিক আছে, তুমি যেহেতু জানোই তাহলে তো আমার আর বলার দরকার নেই, আমি যাই। না না ঠিক আছে, আপনি বলেন, আপনার কাছ থেকেই শুনুন। শোনো, কথাটা শুনতে হয়তো খারাপ শোনাবে, আসলে হয়েছে কি সবার সব আশা তো পূরণ হয় না। তোমার হয়তো ভালো নাও লাগতে পারে, তারপরেও কথাটা বলি। আগামী শুক্রবার যদি তোমার আর আমার বিয়ে হয় তাহলে কোনো অসুবিধা হবে? কি? কেন, তুমি কি রাজি না? তাহলে আমি যাই। কোথায় যাচ্ছেন? আপনি জানেন না আমি কি চাই? তুমি রাজি?